প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হৃদয় মিয়াজি এজাহারভুক্ত পঞ্চম আসামি। এর আগে এই হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জনকে রিমান্ডে পাঠানো হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার প্রাইম এশিয়ার ক্যাম্পাসের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী পারভেজকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে সোমবার ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের আগে বনানীর স্কলার ইউনিভার্সিটির 2 ছাত্রীকে ইপটিজিং এর অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ায় শিক্ষার্থীরা। পরে 3 জনকে সাময়িক বহিষ্কার করে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। সেই সাথে 2 ছাত্রীর সম্পৃক্ততা খতিয়ে দেখতে স্কলার ইউনিভার্সিটির ভিসিকে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর মধ্য দিয়ে এজাহারভুক্ত আসামিদের মধ্যে এই প্রথম একজন গ্রেপ্তার হলো। তার বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন, কি ধরনের সম্পৃক্ততা রয়েছে বা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখুন, শনিবারের ওই ঘটনাতে যে মামলাটি করা হয়েছিল সেখানে 8 জনকে নাম দেওয়া হয়েছিল এবং বাকি 20 থেকে 30 জন অজ্ঞাতনামীও ছিল। এবং প্রথম যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জন কিন্তু অজ্ঞাতনামা আসামি ছিল এবং তাদেরকে গতকালকে কোর্টে তোলার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রত্যেকে তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল। গতকালকে যখন গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে তখনই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বাকিদের অবস্থান কোথায়। সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে সেই 3 জন নিশ্চিত করেছে। তবে তারা আসলে যে অবস্থানে ছিল সেখান থেকে তাদের জায়গা পরিবর্তন করার কারণে কিন্তু এই বাকি আসামিদেরকে ধরতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। আসলে এই আসামি ধরতে কিন্তু শুধুমাত্র পুলিশ না, তার পাশাপাশি র্যাব থেকে শুরু করে অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু কাজ করছেন। যেই 3 জন এখনো পর্যন্ত রিমান্ডে আছেন তারা যে বিষয়গুলো এখন পর্যন্ত পুলিশকে জানিয়েছেন তার মধ্যে পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে যেই কথাটি বলা হচ্ছে যে ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি পরিকল্পিত না, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাদের কিছু সদস্য জড়িত। এই যখন বিপরীতমুখী যখন অভিযোগ সেই সময় কিন্তু যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন পর্যন্ত যতটুকু পেয়েছে যেটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না, বরং এটি একেবারে নিছক তুচ্ছ একটি ঘটনা। ইফটিজিংয়ের যে অভিযোগটি সেখানে ক্ষমতা প্রদর্শনের একটি বিষয় সামনে আসে এবং সেই ক্ষমতা প্রদর্শনের বিষয় থেকেই কিন্তু তাকে আসলে হত্যা করা হয়। যদি হত্যা করা সেক্ষেত্রে ছুরি ব্যবহার করা হয়েছে, ছুরিটি কোথা থেকে আসলো যদি হত্যার উদ্দেশ্যে নাই থাকতো আর সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখানে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে বনানী শাখার 2 জন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, সেই 2 জনের নাম তারা এসে আবার বৈষম্য বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যারা ছাত্রলীগের বিভিন্ন সময় পোস্টের ছিল তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই সংগঠনগুলো পরস্পরকে দায়ী করছে এই বিষয়ে। আরেকটি বিষয় জানতে চাই যে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় কখন আনা হতে পারে? দেখুন, চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়েছে এমন তথ্যই আমরা পেয়েছি, যেহেতু বনানী থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বোঝা যায় হয়তো সকালের কোনো একটি সময় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, তারপরই হয়তো তাকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি হয়তো করা, তবে সুনির্দিষ্ট করে ঠিক কখন হস্তান্তর করা হবে বা হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। রায়হান, আরেকটি বিষয় জানতে চাই যে এজাহারভুক্ত আরও কিন্তু 7 জন আসামি রয়েছেন, তাদের গ্রেপ্তারে অভিযান আসলে অগ্রগতি কি? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যেই 3 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে কিন্তু তথ্যপত্র নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে তাদেরকে কে ফোন করেছিল, তারা এখন কোথায় আছে সেই মোবাইলের লোকেশন ট্রেস করা হচ্ছে। একই সঙ্গে তাদের বাসায় বা তাদের পরিবারে কে কে আছে, তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই তথ্যপত্রগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু চলে এসেছে। তো সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, যেহেতু মিডিয়াতে বা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে দেখা গেছে যে কে কে এটার সঙ্গে জড়িত এবং এগুলো সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়ে গেছে, যার ফলে আসামি যারা রয়েছেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন বলে কিন্তু বোঝা যায়। সেই জায়গা থেকে তারা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন, তাদেরই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হলো এজাহার নামেও। এছাড়া আরও যারা ছিল, কারণ যখন এলোপাতারি কিল ঘুষে দেওয়া হচ্ছিল, আঘাত করা হচ্ছিল, ছুরিকাঘাত করা হচ্ছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু সেই জায়গায় জড়িত। সো যেহেতু ইতিমধ্যে 4 জনকে ধরা হয়েছে, বাকি যাদেরকে ধরার জন্য কিন্তু অনেকখানি অগ্রগতি হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য।